দর্শক, ট্রাইব্যুনালে রাজসাক্ষী মামুনের জবানবন্দির বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, রাজসাক্ষীর সাক্ষ্য নিয়ে কি বলছেন আইনজীবীরা? জেসিকা, জুলাই আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ, সেখানের যে তিনজনের বিরুদ্ধে যে সাক্ষ্য গ্রহণ চলছে, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে যে মামলার আসলে পুরো জুলাই আগস্ট গণহত্যা জুড়ে যা যা হয়েছে সেটির যে সাক্ষ্য গ্রহণ চলছে, সেখানে আজকে কিন্তু এই মামলারই তিনজনের মধ্যে যিনি পলাতক ছিলেন না, অর্থাৎ সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, যিনি আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন, তার কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণ চলছে। এবং তিনি এই যে জুলাই আগস্ট গণহত্যার যে প্রেক্ষাপটে যা যা হয়েছে বা গত 15 বছর আগে আওয়ামী লীগের শাসনামলে যা যা হয়েছে, তিনি সেগুলো আসলে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে এখানে আসলে যত গুম খুন হত্যাকাণ্ড যেগুলো চালানো হতো, সেগুলো আসলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসলে নির্দেশনা আসতো এবং সেই সাথে সেখানে তারিক সিদ্দিকী আসলে এই নির্দেশনাগুলো দিত। এবং সেই সাথে যখন গুমের ক্ষেত্রেও তিনি বলেছেন যে নির্যাতন, এর মধ্যে তিনি বলেছেন যে ব্যারিস্টার ইমরান তার গুমের ব্যাপারটি তিনি এখানে খোলাসা করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে আসলে ব্যারিস্টার ইমরানের যে বিষয়টি, গুমের যে বিষয়টি, তিনি সেটি বেনজির আহমেদকে বলেছিলেন এবং সেই সাথে তিনি বলেছেন যে এটি অবহিত করার পরও আসলে তারা কোনোভাবে কোনো কিছু আগ্রহ দেখায়নি। এবং পরবর্তীতে আসলে 2018 সালে নির্বাচনের কথা বলেছেন। 2018 সালে নির্বাচনে যে পুলিশরা আসলে বিভিন্ন বৈঠক হতো স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, এবং এখানে যে পুলিশরা আসলে দায়িত্ব পালন করতো তাদেরকে পরবর্তীতে আসলে বিপিএম এবং পিপিএম পদোন্নতি দিয়েছেন এবং পরবর্তীতে বিভিন্নভাবে পদোন্নতি দেওয়া হয়। এবং পরবর্তীতে আসলে এই যে গেল বছরের জুলাই আগস্টের যে হত্যাযজ্ঞ, সেটির প্রেক্ষাপট আসলে তুলে ধরা হয়েছে এবং সেখানে বলেছিলেন যে সমন্বয়কদের আসলে গুম হওয়ার ব্যাপারটি ডিবি কার্যালয়ে যে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে আসলে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার পর তাদেরকে কিন্তু আত্মীয় স্বজনদের দিয়ে আপোষ করানোর জন্য প্রধানমন্ত্রীর সাথে সেইভাবে আসলে নির্যাতন করা হতো। তো এখন পর্যন্ত আরেকটা যেটি জানিয়ে যাই, প্রসিকিউটর গাজী এম এস তামিমকে আসলে আমরা এই যে রাজসাক্ষীর বিষয়টি সেটি বলেছিলাম। তিনি বলেছেন যে এই যে তিনি রাজসাক্ষী হয়ে সাক্ষ্য দিচ্ছেন, সেখানে আসলে তিনিও কিন্তু আসলে পুরোপুরি এখানের মধ্যে পুরোপুরি ইনভলভ ছিলেন, তো তারও আসলে এখান থেকে পার পাওয়ার কোনো ছাড় নেই। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আব্দুল আল মামুনের রাজসাক্ষীর সাক্ষ্য দেওয়ার বিষয়ে সর্বশেষ। জেসিকা।